হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মানা ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024-এর ফাইনাল পরীক্ষা অর্থাৎ থার্ড ইউনিট টেস্টের জন্য পঞ্চম শ্রেণী বাংলার এক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে যেন ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। তোমরা এই প্রশ্নপত্রের সেটটি পেয়ে যাবে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা 43 নম্বর পেজের 11 নম্বর স্কুলের ইটাহার হাই স্কুল এইচএস স্কুলের প্রশ্নপত্রটি সম্পূর্ণ সমাধান করছি। একে থেকে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। 1.1 থেকে একসঙ্গে লড়াই না করলে কেউ অপশান ক্ষয়ে নিস্তার পায় না। 1.2 থেকে ওস্তাদেরা অপশান কয়ে লেপ মুড়ি দিয়ে মাথায়। 1.3 থেকে ক্ষুদিরামের ছোট ছেলের নাম অপশান কয়ে গোপাল। 1.4 থেকে সূর্যকুমার সেন ছিলেন অপশান ক্ষয়ে অঙ্কের শিক্ষক। 1.5 থেকে তাল নবমী উৎসবে অপশান গয়ে তাল প্রয়োজন। 1.6 থেকে মন্ত্রী বাজায় অপশান গয়ে কলস। 2 থেকে এক কথায় উত্তর দাও। 2.1 থেকে মিষ্টি কবিতার কবির নাম কি? প্রেমেন্দ্র মিত্র। 2.2 থেকে জটি পিসিমার ভালো নাম কি? হরিমতি। 2.3 থেকে চট্টগ্রাম শহরটি বর্তমানে কোন দেশে অবস্থিত? বাংলাদেশে। 2.4 থেকে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কোন পতাকা উঠত? ইউনিয়ন জ্যাক। 2.5 থেকে প্রেমেন্দ্র মিত্রের লেখা দুটি বইয়ের নাম লেখো। সম্রাট। 2.6 থেকে ঘুড়ি দুটির নাম কি? প্রেমেন্দ্র মিত্রের লেখা দুটি বইয়ের নাম, একটা হচ্ছে সম্রাট আর একটা হচ্ছে সাগর থেকে ফেরা। 2.6 থেকে ঘুড়ি দুটির নাম কি? পেট কাটা, চাঁদিয়াল। 3 থেকে অতি সংক্ষেপে উত্তর দাও। 3.1 কে কিভাবে জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল? গোপাল খুব ভোরবেলা ঘুম থেকে উঠে টিপটিপ বৃষ্টির মধ্যে তাল দিঘির ধারে তাল কুড়তে চায়। তাল দিঘির মাঠে ছিল 1 হাঁটু জল আর কাদা। সেই সব পেরিয়ে গোপাল তার সাধ্যমতো দুটো তাল সংগ্রহ করে জটি পিসিমাকে এনে দিয়েছিল। 3.2 মিষ্টি কবিতায় কবির মতে আকাশ কেমন হওয়া উচিত? কবি প্রেমেন্দ্র মিত্রের মতে আকাশে ঝড় ওঠা ভালো। ঝড়ের সঙ্গে মেঘের গর্জন ও প্রবল বৃষ্টিও তিনি পছন্দ করেন। ঝড় বৃষ্টির পাশাপাশি তিনি চেয়েছেন আকাশ যেন রোদ্দুর থাকে। আকাশের একঘেয়ে চেহারার কবি ভালো লাগে না, বৈচিত্র্যময় আকাশে কবির পছন্দ। 3.3 থেকে কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে? কবি যখন একলা থাকেন তখন কবির সঙ্গে থাকে সবুজ গাছপালা আর থাকে তার ভিতর দিয়ে চলে যাওয়ার পথ। এছাড়াও কাঠবিড়ালি, গাছের ঝরাপাতা, এমনকি শাল বা তাল সুপারির বনও কবির সঙ্গে থাকে। 3.4 থেকে ভরা বর্ষায় ক্ষুদিরাম ভট্টাচার্যের দিন কিভাবে কাটে? উত্তর, ক্ষুদিরাম ভট্টাচার্য সামান্য আয়ের গৃহস্থ। জমি জমা থেকে সামান্য কিছু আয় এবং 2-4 ঘরের শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে কায় ক্লেশে তার সংসার চলে। বর্ষাকালে গ্রামের অন্যান্য গৃহস্থের মতো তার বাড়িতেও 2 দিন হাঁড়ি চড়ে না। বর্ষার যজমানের বাড়ি থেকে যে করে ধান এসেছিল তা ফুরিয়ে গেছে। ভাদ্রে শেষে আউশ ধান চাষিদের ঘরে উঠলে তখন কিছু ধান ঘরে আসবে এবং ছেলে মেয়েরা দুবেলা পেট পুরে খেতে পাবে। তার পক্ষ বা পুরুষ কয় প্রকার ও কি কি? প্রত্যেক প্রকারের একটি করে উদাহরণ দাও। যাকে আশ্রয় করে ক্রিয়ার রূপ পরিবর্তিত হয় তাকে বলে পুরুষ বা পক্ষ। পুরুষের মাধ্যমে বাক্যের অন্তর্গত ব্যক্তিবোধক প্রাণী ও জড়বস্তুকে বিশেষ ও সর্বনাম পদের দ্বারা আলাদা করে চিনে নেওয়া যায়। আচ্ছা, পুরুষ 3 প্রকারের: উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ। উত্তম পুরুষের উদাহরণ হলো আমি, আমরা। মধ্যম পুরুষের উদাহরণ হলো তুমি, তোমরা, তুই, তোরা ইত্যাদি। আর প্রথম পুরুষের উদাহরণ হলো সে, এ, ও, তারা, এরা, ওরা ইত্যাদি। 5 থেকে বিপরীত শব্দ লেখ। উন্নতি, অবনতি, ছোট, বড়, আয়, ব্যয়, শুভ, অশুভ, বেশি, কম। 6 থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 6.1 আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসেও। কারা এমন করেছিল, কেন করেছিল? চট্টগ্রাম শহরের বাসিন্দা অল্প বয়সী কিছু ছেলে মাস্টার তার বুদ্ধিমতো এমন কাণ্ড করেছিল।
চট্টগ্রামকে ইংরেজ শাসন থেকে মুক্ত করার জন্য ছেলেরা ইংরেজদের গোলাবারুদের ভান্ডারটি দখল করে নিয়ে আগুন লাগিয়ে দিয়েছিল। টেলিফোন আর টেলিগ্রাফের অফিসেও আগুন দিয়েছিল, 2 জায়গায় রেল লাইনও ভেঙে দিয়ে ফেলেছিল। বোম্বাগড়ের রাজা কবিতায় নিয়ম কানুনগুলি নিজের ভাষায় লেখো। কবি সুকুমার রায়ের লেখা বোম্বাগড়ের রাজা কবিতাটি একটি উদ্ভট হাস্যরসযুক্ত কবিতা। কবিতায় আমরা একটি কবি সুকুমার রায়ের লেখা বোম্বাগড়ের রাজা কবিতাটি একটি উদ্ভট হাস্যরসযুক্ত কবিতা। কবিতায় আমরা একটি মজার দেশের কথা পাই, যার নাম বোম্বাগড়। সেই দেশের রাজার কথা তথা সাধারণ মানুষ সবাই খুব অদ্ভুত ধরনের। সেখানকার রাজার ছবির ফ্রেমে আমসত্ব ভাজা বাঁধিয়ে রাখেন, রানী দিনরাত মাথায় বালিশ বেঁধে রাখেন, রানীর দাদা পাউরুটিতে পেরেক ঠোকেন। সেখানে সর্দি হলে সবাই ডিগবাজি খায়। জ্যোৎস্না রাতে তারা পায়ের বদলে চোখে আলতা মাখে। পণ্ডিতের ডাক টিকিটকে তাদের টাকে আটকায়। রাজার মন্ত্রী সেখানে রাজার কোলে বসে কলসি বাজায় আর সিংহাসনে ভাঙা শিশির বোতল ঝোলে। রাজার পিছি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে এবং হুঁকোর মালা পরে নাচ করেন। সেখানে এইসবই মজাদার কাণ্ড কারখানা। তাই এগুলি পড়ে আমার খুবই মজা লেগেছে এবং এই অনাবিল হাস্যরসের কবিতাটি আমি খুবই উপভোগ করেছি। 8টি ধারণা অনুচ্ছেদ রচনা করে যে কোনো একটি 11 বাংলার উৎসব। এই যে বাঙালির উৎসব, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, এখান থেকে শুরু করবে লেখা। লিখে বড় আনন্দের উৎসব এতদূর লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।